কখনো কি মনে হয়েছে যে কেন কিছু লক্ষ্য আমরা ঠিকঠাক পূরণ করে ফেলি কিন্তু অন্যগুলো শুরুতেই কেমন যেন হারিয়ে যায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব আর জানব লক্ষ্য অর্জনের একটা দারুণ শক্তিশালী কাঠামো। চলুন তাহলে শুরু করা যাক। বছরের শুরুতে তো আমরা কত কিছুই না ঠিক করি, তাই না? জিমে যাব, নতুন কিছু শিখব, কিন্তু মাসখানিক যেতে না যেতেই সব উধাও। আচ্ছা, কেন এমন হয়? বেশিরভাগ সময়ই কিন্তু এর কারণ ইচ্ছাশক্তির অভাব নয়। আসল কারণটা এমন কিছু যা আমরা প্রায় খেয়াল করি না। একদম ঠিক। ব্যর্থতার মূল কারণটা ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের কমতি নয়, বরং আমাদের কৌশলের ভুল। আমরা আসলে আমাদের মনের সবচেয়ে শক্তিশালী যে অংশ, মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, তাকেই পুরো খেলার মধ্যে আনি না, আর সেখানেই সমস্যাটা হয়। তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব লক্ষ্যগুলো কেন আসলে পূরণ হয় না। এরপর জানব কি এবং কেন এই দুটো প্রশ্নের আসল শক্তিটা কোথায়। তারপর দেখব একটা 4 প্রশ্নের সাকসেস ম্যাট্রিক্স, সাফল্যের জন্য জরুরি 9টা শর্ত, আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, কখন কাজে নামতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আমাদের সচেতন মন মানে কনশিয়াস মাইন্ড একটা দারুণ পরিকল্পনা বানালো, কিন্তু ভেতরের যে মন মানে সাবকনশিয়াস মাইন্ড, সে হয়তো এই প্ল্যানের সাথে একদমই একমত না। ফলে ভেতরে ভেতরে একটা টানাপোড়েন চলতে থাকে আর আমরা সামনে এগোতে পারি না। তাহলে প্রশ্ন হলো, এই অবচেতন মনকে কিভাবে নিজের দলে আনা যায়? এর জন্য দুটো খুবই শক্তিশালী টুলস আছে। কি আর কেন? এই দুটো প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের লক্ষ্যের আসল ভিত্তিটা তৈরি করে দেয়। প্রথম কাজটা হলো একদম পরিষ্কার করে ঠিক করা যে আমরা এখন কোথায় আছি আর ঠিক কোথায় যেতে চাই। ব্যাপারটা অনেকটা ম্যাপে পিন করার মতো। মন যখন পরিষ্কারভাবে জানে যে গন্তব্যটা কোথায়, তখন পথ খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে যায়। শুধু গন্তব্য জানলেই তো হবে না, তাই না? গাড়িতে তো তেলও লাগবে। এই কেন প্রশ্নটাই হলো সেই জ্বালানি। আমি কেন এটা অর্জন করতে চাই? এই প্রশ্নের উত্তর থেকেই সেই আসল আবেগ আর শক্তিটা আসে, যা আমাদের শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যায়। চলুন এবার এমন 4টি দারুণ প্রশ্ন নিয়ে ভাবা যাক যা আমাদের এই কেনকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। বলতে পারেন এটা আমাদের ভেতরের মোটিভেশনের আগুনটাকে আরও উস্কে দেবে। প্রথম প্রশ্নটা হলো, লক্ষ্যটা পূরণ হলে কি কি অসাধারণ লাভ হবে? এখানে কিন্তু আজকের বা কালকের ছোটখাটো লাভের কথা ভাবলে চলবে না। ভাবতে হবে 10-20 বছর পরের কথা। স্বাস্থ্য, সম্পর্ক, টাকা পয়সা সব কিছু কিভাবে বদলে যাবে সেই ছবিটা মনে একদম স্পষ্টভাবে আঁকতে হবে। দ্বিতীয় প্রশ্নটা শুনে একটু অজীব লাগতে পারে, লক্ষ্যটা অর্জন করলে কি কি অসুবিধা বা ক্ষতি হতে পারে? মানে যে কোনো পরিবর্তনের সাথেই তো কিছু ছাড় দিতে হয়, তাই না? এই সম্ভাব্য অসুবিধাগুলো আগে থেকে জেনে রাখলে আমাদের মন পরিবর্তনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে। এটাকে একটা ইকোলজি চেকও বলা যেতে পারে। অনেক সময় আমরা একই জায়গায় আটকে থাকি, কারণ সত্যি বলতে এখনকার পরিস্থিতিতেও কিছু লাভ বা সুবিধা লুকিয়ে থাকে। যেমন কোনো ঝুঁকি নিতে হচ্ছে না বা একটা আরামের মধ্যে থাকা যাচ্ছে। এই লুকানো সুবিধাগুলো কি কি সেটা খুঁজে বের করতে না পারলে কিন্তু এগোনো খুব মুশকিল। আর এই চতুর্থ প্রশ্নটাই হলো মোটিভেশনের সবচেয়ে বড় অস্ত্র। যদি লক্ষ্যটা পূরণ না হয়, তাহলে ভবিষ্যতে কি কি ভয়ঙ্কর ক্ষতি বা কষ্ট অপেক্ষা করছে। আমাদের মন যখন ভবিষ্যতের এই কষ্টটা পরিষ্কারভাবে দেখতে পায়, তখন সে বর্তমানের আরাম ছেড়ে কাজে নামার জন্য মরিয়া হয়ে ওঠে। কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় কষ্ট এড়িয়ে চলতে চায়। তার মানে পুরো বিষয়টা একটা সহজ সমীকরণের মতো। একদিকে আছে লক্ষ্য অর্জনের আনন্দ আর অর্জন না করার কষ্ট, অন্যদিকে আছে পরিবর্তনের ভয় আর বর্তমানে আরামে থাকার ইচ্ছা। প্রথম দলের শক্তিটা যদি দ্বিতীয় দলের চেয়ে অনেক বেশি হয়, তবেই কিন্তু আমরা লক্ষ্যের দিকে এগোব। বেশ, কেন তো পরিষ্কার হলো। এবার আসা যাক কিভাবের দিকে। একটা বুলেট প্রুফ প্ল্যান বানানোর জন্য আমাদের 9টা জরুরি শর্ত পূরণ করতে হবে। চলুন সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। এই 9টা শর্ত মনে রাখার সুবিধার জন্য আমরা সেগুলোকে সহজ 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পর্যায়ে হলো লক্ষ্য ঠিক করা, দ্বিতীয় পর্যায়ে হলো যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া, আর তৃতীয় পর্যায়ে হলো পরিকল্পনাটা কাজে লাগানো। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু না শব্দটা ঠিকমতো বোঝে না, ও শুধু ছবি বোঝে।
তাই যখন আমরা বলি মোটা হতে চাই না, মন কিন্তু মোটা শব্দটারই ছবি আঁকে। এর বদলে বলতে হবে আমি একজন সুস্থ ফিট মানুষ হতে চাই। মানে লক্ষ্যের ছবিটা সবসময় পজিটিভ হতে হবে। এরপরে দুটো শর্ত হল, লক্ষ্যটা হতে হবে একদম নির্দিষ্ট বা স্পেসিফিক। যেমন ধনী হতে চাই না বলে এই বছরে এত টাকা আয় করতে চাই বলা। আর যাত্রাপথে ছোট ছোট মাইলস্টোন বা প্রমাণ রাখতে হবে, যাতে বোঝা যায় যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। প্রস্তুতির পর্যায়ে এই 3টা জিনিস খুব জরুরি। কি কি রিসোর্স লাগবে তার একটা লিস্ট বানানো, লক্ষ্যটা আমাদের জীবনের বাকি অংশের সাথে খাপ খাচ্ছে কিনা সেটা দেখা, আর সবশেষে লক্ষ্যটার সাথে নিজেকে একাত্ম করা, মানে এটা যেন নিজের লক্ষ্য হয়, অন্য কারো চাপিয়ে দেওয়া কিছু না। আর পরিকল্পনার শেষ দুটো অংশ হল লক্ষ্যের ফলাফলটা যেন নিজের নিয়ন্ত্রণে থাকে সেটা নিশ্চিত করা, আর বড় কাজটাকে ছোট ছোট সহজ ধাপে ভাগ করে নেওয়া। একটা বড় হাতিকে তো আর একবারে খাওয়া যায় না, তাই না? ঠিক সেরকমই, এতে কাজ শুরু করতে সুবিধা হয়। এত কিছু তো হলো, পরিকল্পনা হলো, মোটিভেশন তৈরি হলো, কিন্তু সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা এখনও বাকি, এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। আর সেই নবম শর্তটা হলো কাজে নেমে পড়া, এখনই প্রথম পদক্ষেপটা নেওয়া। দিন শেষে একটা দারুণ প্ল্যানও কিন্তু শুধু এক টুকরো কাগজ, যদি না প্রথম স্টেপটা নেওয়া হয়। আসল কথা হলো গতি তৈরি করা, শুরু করতে পারলেই অর্ধেক কাজ হয়ে যায়। তো আজকের এই আলোচনা শেষে কোনো সারসংক্ষেপ নয়, বরং একটা ভাবনার বিষয় রইল। এ সব কিছু জানার আর বোঝার পর সেই ছোট্ট অতি সাধারণ প্রথম পদক্ষেপটা কি হতে যাচ্ছে সেটাই এখন ঠিক করার পালা।